রাউজান বিআরসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর সকালে রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী। এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনটা পক্ষ যদি সমন্বয় না ঘটে, স্কুলে পড়াবে কয়েক ঘন্টা, বাদ বাকি সময়টা কিন্তু অভিভাবকের আন্ডারে। তাহলে এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনটা পক্ষ যদি সমন্বয় ঘটানো যায়, এইসব শিক্ষার্থী অবশ্যই সফল হবে। তার জীবনে যে টার্গেট, সেই টার্গেটে সে পৌঁছাইতে পারবে। আপনারা ওইটাই দৃষ্টি রাখবেন। আর পড়ার ক্ষেত্রেও এটা শিক্ষা এবং দীক্ষা দুইটা জিনিস আছে। শিক্ষাটা হলো পুস্তকের বই, যেটা আমরা পড়াই। দীক্ষাটাকে আসে কিন্তু ঘর থেকে। একজন স্টুডেন্ট বাচ্চাদেরকে আপনি ছোটকাল থেকে যদি ওদেরকে যদি বলেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন, মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে, এইগুলো যদি শিখাইতে পারেন, দেখবেন ওই ছেলে মানুষের মতো মানুষ হবে। সেই ছেলে কোনোদিনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। উদ্বোধক ছিলেন রাউজান সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ। রাউজান বিআরসি আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মুমিন। স্কুলের একাডেমিক প্রধান হাসান ইমামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যাপক জহুরুল আলম জীবন, নোয়াপাড়া কলেজের অধ্যাপক আবু তৈয়ব, ব্যাংকার আবদুল্লাহ আল মামুন, রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সুলতানপুর স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন মহিন, নানুপুর মহিলা আলিয়া মাদ্রাসার প্রভাষক হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাল। বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রাধর ফারজানা আক্তার, উম্মে নাইমা, শিমু আক্তার, জাওয়াদ বিন ইসমাইল, ঈশিতা বিশ্বাস, রাকিব হাসান মুন্না, আবু তালেব, কাজী হেনা, শিল্পী চক্রবর্তী। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ দরবারে। নিশ্চয় বাংলাদেশ